আকাশবাবু এই শহরের একজন নামী ব্যবসায়ী এবং এই শহরের একজন বিখ্যাত ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কিছুদিন আগে আকাশবাবু একটা নতুন বাড়ি কিনেছে। তাই আকাশবাবু এবং তার স্ত্রী এবং তার মেয়ে তারা সপরিবারে ওই বাড়িতে যাচ্ছে। তাদের নিজেদের গাড়িতে করে তারা কিছুক্ষণের মধ্যেই ওই বাড়িতে পৌঁছে যায়। নতুন বাড়িতে পৌঁছে তারা সবাই অনেক খুশি হয়, কারণ তাদের নতুন বাড়িটি ছিল অনেক বড় এবং ভীষণই সুন্দর। আকাশবাবুর মেয়ে মনীষা নিজের রুম বাছাই করার জন্য সমস্ত ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে এবং মনীষার একটি রুম অনেক পছন্দ হয়। মনীষা নিজের জন্য ওই রুমটি পছন্দ করে, কিন্তু রুমে আসার পর থেকেই মনীষার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। কিন্তু রুমটি অনেক সুন্দর হওয়ায় মনীষা আর কোনো কিছুই ভাবে না। মনীষা রাতে পড়ালেখা করে এবং কিছুক্ষণ পড়ালেখা করে মনীষা ঘুমিয়ে পড়ে। পরদিন রাতে যখন মনীষা আবার পড়ালেখা করছিল, তখন মনীষার এমন মনে হয় যেন তার রুমের মধ্যে কেউ আছে। মনীষা পড়ার টেবিল ছেড়ে ওঠে এবং ঘরের চারপাশ দেখে, তো সেখানে কেউ ছিল না। তারপর মনীষা আবার পড়ালেখা করে এবং অনেক রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মনীষা তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তার মা তার কথাকে পাত্তা না দিয়ে বলে, কতবার বলেছি সকাল সকাল ঘুমিয়ে পড়তে, এত রাত জেগে বই পড়লে এমন বাজে খেয়াল তো আসবেই। মনীষারও মনে হয় তার মা ঠিক বলছে এবং সে ভাবে সে আজ সকাল সকাল ঘুমিয়ে পড়বে। তো রাতে মনীষা অল্প পড়ে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরদিন মনীষার মা বাবা তার এক আত্মীয়র বিয়ে উপলক্ষে সেখানে চলে যায়, কিন্তু মনীষার সামনে পরীক্ষা থাকায় পড়ালেখা করার জন্য সে একা বাড়িতে থেকে যায়। রাতে যখন মনীষা বই পড়ছিল, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং পুরো ঘর অন্ধকার হয়ে যায়। মনীষা মোমবাতি জ্বালানোর জন্য যখন পড়ার টেবিল থেকে ওঠে, তখনই ঘরের আলোটি জ্বলতে নিভতে থাকে এবং মনীষা অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। পর মুহূর্তেই মনীষা বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, এটা হয়তো কোনো অশরীরী। মনীষা প্রচণ্ড ভয় পায় এবং দ্রুত তার বাবাকে কল করে। তখন ওই অশরীরটি ধীরে ধীরে মনীষার দিকে আসতে থাকে। মনীষার বাবা যখন ফোন রিসিভ করে, তো সে ফোনের ওপাশ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। ওই ভয়ঙ্কর শব্দ শোনা মাত্র আকাশবাবু তার স্ত্রীকে নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং বাড়িতে পৌঁছে দেখে মনীষা অজ্ঞান হয়ে পড়ে আছে। পরদিন তারা সবাই ওই বাড়ি থেকে চলে আসে। কিছুদিন পর তারা জানতে পারে ওই রুমটিতে একটা মেয়ে ভাড়ায় থাকতো এবং একদিন সে হঠাৎ আত্মহত্যা করে নেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।